আসসালামু আলাইকুম। আজকে এই টিউটোরিয়ালে আমরা ৮০ 1 মাইল স্কেলের পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণে একটি জমির পরিমাণ আঁকবো এবং সেখান থেকে ৫ শতক জমি হাতে কলমে আলাদা করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এখানে লিখে নেই ৮০ ইঞ্চি সমান মাইল। আমাদের যে স্কেলটা হবে এটা হচ্ছে ৮০ ইঞ্চি সমান। তাহলে আমাদের ফিট স্কেলের যে এই যে এক ঘরগুলো আছে, তাহলে আমাদের এই ফিট স্কেলে যে এক ঘর আছে সেই এক ঘরের মান হবে ২ ফুট। তাহলে আমরা লিখি এখানে, নোট করি, এক ঘর সমান হবে ২ ফুট। তাহলে এটা হবে উত্তর দিক, এই বরাবর হবে উত্তর দিক। এখন আমরা এদিকে একটা লাইন টানবো। আমরা লাইন টানতেছি শূন্য থেকে। এই শূন্য থেকে আমরা লাইন টানবো এই 6 পর্যন্ত, অর্থাৎ ৬০ ঘর পর্যন্ত নিচ্ছি। ৬০ ঘর পর্যন্ত নিলে এটা আমার মান হবে ১২০ ফুট। আর এদিকে আমরা নেব ৪০ ঘর পর্যন্ত। তাহলে এখানে নিলাম ৪০ ঘর। তাহলে এখানে আমার হয়ে যাবে ৮০ ফুট। আর এদিকে আমরা নেব, এখান থেকে বেশি নেই, এখান থেকে শূন্য থেকে ৪০ আমরা চলে যাব ৪৫-এ। ঠিক আছে, ৪৫-এ নিলাম। তাহলে এখানে আমার হইতেছে ৪৫ দ্বিগুণে ৯০। তাহলে এদিকে আছে আমার ৯০ ফুট। আর এখান থেকে এখানে আমরা জোড়া লাগিয়ে দেব। তাহলে এখানে আমরা পেলাম প্রায় ৬১ ঘর। তাহলে ৬১ ঘরে এখানে আমার আসতেছে ৬১ দ্বিগুণে ১২২ ফুট। তাহলে এখানে হচ্ছে ১২২ ফুট। আর এখানে আমরা একটা কোণের মাপটা নিব। এই কোণার মাপ এখানে নিলে আমরা পাইতেছি ৭০-৭৫ ঘর। ৭৫ দ্বিগুণে কত, ১৫০, অর্থাৎ ১৫০ ফুট আছে এই ডায়াগোনাল বরাবর। আমার এখানে আছে যে ১৫০ ফুট। তাহলে এখানে মোট কত ডিসিম জায়গা আছে এটা আমরা এখন বের করব একটা ক্যালকুলেটরের সাহায্যে। এখন আমি যাব ক্যালকুলেটরে। তো ক্যালকুলেটরে এখানে আমার দুইটা ত্রিভুজ আছে, ঠিক আছে। তো দুইটা ত্রিভুজের এর যাব উত্তর বাহুতে। এর উত্তর বাহুর মান হইতেছে ১২০। এরপরে যাব দক্ষিণ বাহুতে। দক্ষিণ বাহুর মান হইতেছে ১২২। পশ্চিম বাহুর মান হইতেছে ৯০ ফুট। আর পূর্ব বাহুর মান হইতেছে ৮০ ফুট। আর কর্ণের যে মানটা সেটা হইতেছে ১৫০-৫০ ফুট। এখন যদি পরিমাপে ক্লিক করি, এই যেখানে পরিমাপ আছে, এই পরিমাপে ক্লিক করলে আমার এখানে মোট জমি কত সেটা দেখাতেছে। তাহলে এখানে আমার মোট জমি আছে টোটাল, অর্থাৎ ১ নম্বর ত্রিভুজ এবং ২ নম্বর ত্রিভুজ পুরাটা মিলিয়ে আমরা পাইতেছি হইতেছে এখানে ২৩.৫৮ বা শতক। তাহলে এখন আমাদের যে টার্গেট সেটা হচ্ছে ৫ শতক জমি আলাদা করতে হবে। ৫ শতক জমি আলাদা করতে হবে কোন বরাবর? এই যে এইখানে পশ্চিম দিক থেকে পূর্ব দিক, অর্থাৎ আমরা এই বরাবর যাব। এই বরাবর আমরা ৫ শতক জমি আলাদা করব। তাহলে ৫ শতক জমিতে আমাদের কত হয়? ৫ পূরণ ৪৩৫.৬। একে এখন আমরা পূরণ দেব। তাহলে পূরণ দিলে কত হয়? আমরা ক্যালকুলেটরে যাই। তাহলে ৫ পূরণ ৪৩৫.৬। তাহলে এখানে পাইতেছি ২১৭৮ বর্গ ফুট। ২১৭৮ বর্গ ফুট। তাহলে যেহেতু আমরা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বন্টন করতেছি, তাহলে এই যে পশ্চিম দিকের আইলটা আছে, এই পশ্চিম দিকের আইল দিয়ে আমাকে এই ২১৭৮ ফুটকে ভাগ করতে হবে। তাহলে ২১৭৮ বর্গ ফুট ভাগ হচ্ছে ৮০ ফুট। তাহলে এখন আমরা ভাগ দিই ক্যালকুলেটরে। আমরা ভাগ দিলাম ৮০ দ্বারা। তাহলে আমার মান আসছে ২৭
27 অর্থাৎ 27.27 ফুট, 27.23 আসছে, 27.23 ফুট। তার 0.23 ফুটকে আমরা এটাকে আমরা ধরি 3 ইঞ্চি। তাহলে আমার 27 ফুট 3 ইঞ্চি, অর্থাৎ এই দিক থেকে 27 ফুট 3 ইঞ্চি এদিকে যাব এবং এই দিক থেকেও 27 ফুট 3 ইঞ্চি এইদিকে যাব। তাইলে আমরা এখানে আমরা এই যে স্কেল আছে, স্কেল দিয়ে আমরা 27 ফুট যাব এখন এদিকে। তাহলে 27 ফুট গেলে দেখেন, ভালো করে দেখেন, একটু জুম করে দেই তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন যে 27 ফুট যখন আমরা যাব তাহলে আমরা কয় ঘর যেতে হবে, তাই না? যেহেতু এক ঘর আমার 2 ফুট, তাহলে এখানে 10 ঘর, এখানে 10 ঘরে কিন্তু আমার অলরেডি বিষাইতেছে, তাইলে আমার যাইতে হবে 27 ফুট। তাহলে 13 × 2 = 26, অর্থাৎ 3 ঘরের একটু বেশি। তাহলে আমরা যাব 13তে, যেখানে আছে 13, এখানে আছে 10, 11, 12, 13, এইখানে এখানে আমরা যাই, এখান থেকে একটু বেশি দিই। আচ্ছা, এইটা হচ্ছে আমার 13 ফুট। আবার এইদিকেও আমার 13 ঘর যেতে হবে, 10, 15, 14, 13, এই যে এইখানে হচ্ছে আমার 13 ফুট। তাহলে এখন আমি এখানে দাগ দেব, দাগ দিয়ে আমরা একটা দেখবো যে এখানে আমার এই 5 শতক জমি হয়েছে কিনা। ঠিক আছে, তো এখানে আমি একটা ডট ডট দিয়ে দাগ দিই। এটা কিন্তু ফাইনাল না, জাস্ট একটা আনছি, 2 পাশ থেকে আনছি, আনার পরে এখন কর্ণের মাপ নেবো। এখন আমার যে ডায়াগোনালের মাপটা আছে, এই ডায়াগোনাল মাপটা নিতে হবে। ডায়াগোনাল মাপ দেখতে হবে যে এখানে কতটুকু আছে। এখানে আমার 4 ঘরের, অর্থাৎ 1 ঘর 2 ঘর, তাহলে এখানে আছে 43 ঘর। তো 43 ঘরে আমার কত ফুট আসতেছে? 43 ঘরে আমার এখানে আসবে হচ্ছে এই 86 ফুট। 86 ফুট এখানে আছে, এই কর্ণের মানটা হচ্ছে আমার এখন এখন আপাতত আমরা পাইছি কত? 86 ফুট। ঠিক আছে, তাহলে এখন আমি আমার ক্যালকুলেটরে যাব, এদিকেও আমি আইছি 27 ফুট, এই যে কত ইঞ্চি, 27 ফুট 3 ইঞ্চি ধরছি। ঠিক আছে, এদিকেও 27 ফুট 3 ইঞ্চি ধরছি। আর আমার যে ডায়াগোনালের মান সেটা হচ্ছে 86 ফুট হচ্ছে। আর এই দিকের যে মানটা ভ্যালুটা এটা এখন বের করবো আবার। তাহলে এইদিকে আমার মানটা হচ্ছে এই যে 40, অর্থাৎ এখানে 41 করে আসে নাই, তাহলে এখানে 81 ফুট ধরি। হ্যাঁ, এখানে আমার আছে 81 ফুট। তাহলে এই যে 4টা ত্রিভুজ নতুন করে পাইলাম, তো এটা এখন আমি ক্যালকুলেটর যে আবার দেখব যে এখানে ঠিক কতটা জমি এখানে আমার আছে। তাহলে আবার আমি হেরনসি ক্যালকুলেটরে যাই। তাহলে এখন আমার উত্তর দিকের বাহু হইতেছে কত? উত্তর দিকের বাহু হবে 27 ফুট, 27.25 ফুট ধরি। দক্ষিণ দিকের বাহুটাও একই, 27.25। পশ্চিম দিকের বাহু হইতেছে 80, আর পূর্ব দিকের বাহু হইতেছে 81, এবং কর্ণের মানটা হচ্ছে 86। তাহলে এখানে পরিমাপে চাপ দিই, তাহলে এখানে আমরা পাইলাম কত? 2100, এখানে আমরা জমি পাইলাম 2191.54 বর্গ ফুট। তাহলে আমাদের লাগবে কত? 2178.00 বর্গ ফুট। তাহলে এখন আমরা বিয়োগ করি এখানে কতটুকু বেশি আছে। তাহলে আমরা আবার ক্যালকুলেটরে যাই, আমরা ক্যালকুলেটরে এই দুইটা মান উঠে বিয়োগ দেবো। ঠিক আছে, তাহলে এখানে 2178, 2191.54 বিয়োগ করে দিই এখান থেকে। 2191.54 এটা দিলাম, তাহলে আমার 13.54 ফুট এতটুকু জমি আমার এখানে বেশি আছে। তাহলে যদি বেশি থাকে তাহলে এখানে আমার এখানে কমা দিতে হবে, তাই না? কমাবো কোনটা? এখন আমার এই দিকের বাহুটা হইতেছে ফিক্সড, একদম ফিক্সড। তাহলে এদিকে আমি ভালো করে দাগ দিয়ে দিই। এই পাশে যে আমার মান পাইছি সেটা একদম ফিক্সড, অর্থাৎ এখানে আমার কোনো পরিবর্তন হবে না। এখন আমার একটু কমাইতে হবে, তাই না? এখন কমাইতে হলে আমি একদিক থেকে কমাবো, দুই দিক থেকে আর কমাবো না, একদিক থেকে কমিয়ে দেবো। ইচ্ছা করলে আপনারা দুই দিক থেকে কমাতে পারবেন ওই আগের মতো করে, তবে এখানে আমি একদিক থেকে কমাবো। এখন আমি এখান থেকে একটু কমাবো, এই জায়গায় আমার এই পাশে আমার ঠিকই থাকবো। তাহলে 13.54, এই 13.54কে আমরা ভাগ দেবো যে বাহু দ্বারা। এই পাশে বাহু কত? 81 ফুট, এই 81 দ্বারা আমরা এখানে ভাগ দিয়ে দেবো। এই 13.54 ফুট বেশি ছিল, তো এটার এখন আমি 81 দ্বারা ভাগ করে দেবো। তো ভাগ করে দিলে আমার এখন ক্যালকুলেটরে যেতে হবে।
তো ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটরে গেলে আমার লিখতে হবে 13.54, 13.54। এই 13.54 রে এখন আমার ভাগ দেব এই 81 দ্বারা, ভাগ হচ্ছে 81। তাহলে 81 আমরা দিই 0.16, অর্থাৎ একেবারে পাক্কা 2 ইঞ্চি কমে দিতে হইব। তাহলে এই পাশে যদি আমি 2 ইঞ্চি কমে দিই, তাহলে এখানে আমার কি কত লিখতে হবে? এখানে আমার লিখতে হবে 27 ফুট 1 ইঞ্চি। 2 ইঞ্চি তো আমার দুই পাশ থেকে কমাতে হবে না, তাহলে এক পাশ থেকে কমাই দিই। এক পাশ থেকে কমাই দিলে যেহেতু আমার 4 ইঞ্চি কমাতে হবে, তাই না? তাহলে 26 ফুট, এক্ষেত্রে ধরো 26 ফুট 11 ইঞ্চি। এই তো হয়েছে। 26 ফুট 11 ইঞ্চি আমার এদিকে একটু কমবই, অর্থাৎ এদিক থেকে আমার এদিকে যাবো 26 ফুট 11, আর এইদিকে সব ঠিক থাকবে। ঠিক আছে, এদিকে সব ঠিক থাকবে। তাহলে এখন আমি আবার ক্যালকুলেটারে যাই, দেখি যে আমার মানটা ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে আবার ক্যালকুলেটার আবার যাই, আমরা আবার হেরনসি ক্যালকুলেটারে যাব। হেরনসি ক্যালকুলেটারে যাওয়ার পরে উপরের দিকে লিখবো 26.11, যেহেতু তাহলে এটা আমরা ধরবো 92। তারপরে দক্ষিণ বাহু যাব 27.25, এটা ঠিক থাকবে। পশ্চিম বাহুটা হবে 80 ফুট, আর পূর্ব বাহুটা হবে 81 ফুট, আর কোণটা আগে যাকে যা ছিল তাই, অর্থাৎ 86 ফুট। তাহলে এখন আমরা দেখি, এই যে আমাদের কিন্তু এখন মিলে গেছে। এখন আমাদের এখানে জমি আছে কতটুকু? 2178.0, এই যে মিলে গেছে। তাহলে আমরা এখানে 5 শতক জমি আলাদা করলাম। তো 5 শতক জমি আলাদা করা যে ফাইনালাইজিংটা করলাম, সেই ফাইনালাইজিং পয়েন্টটা এখন আমার এই যে এখানে আমি নতুন করে কইরা দেব। তাহলে এখানে নতুন করে একটা গ্রাফ করি, নতুন করে একটা গ্রাফ করে সুন্দর করে বোঝাই দেই। তাহলে এখানে আমার কতটুকু হইতেছে, এই যে, তাহলে এদিক থেকে আমার যেতে হবে 26 ফুট 11 ইঞ্চি, এদিকে যেতে হবে 27 ফুট 3 ইঞ্চি, এদিকে আমার ছিল 80 ফুট, এদিকে আমার ছিল 81 ফুট, আর এই যে কর্ণ যে ডায়াগোনাল, সেই ডায়াগোনালের মানটা হবে ডায়াগোনালের মান হবে 86 ফুট। তাহলে এইখানে আমার মোট 5 শতক জমি হয়ে গেছে। ঠিক আছে, তো তো আপনারা যখন এই যে জমি বন্টন করতে যাবেন, তখন ঠিক এই পদ্ধতি অবলম্বন করে পূর্ব পশ্চিম বা উত্তর দক্ষিণে থেকে আপনারা হাতে কলমে ম্যানুয়াল পদ্ধতিতে জমি বন্টন করতে পারবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।